আমরা এখন প্রবেশ করছি বাসের কেল্লা। ওয়েলকাম টু মাই চ্যানেল রাজা পূজা ডেলি লাইফ ব্লগ। আজকে আবার আমরা চলে এসেছি কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর প্রথম পর্বের আরেকটি অংশ নিয়ে, এবং আজকে আমি একা আসিনি, এখানে আছে আমার বউ এবং আমার বাচ্চা। আজকে একসাথে আমরা ঘুরতে বেরিয়েছি। আমরা আজকে অনেক মজা করব, কি মজা করব, কি হচ্ছে এখানে সবই আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে, তাই একটু স্কিপ না করে সঙ্গে থাকুন। এখানকার জগদ্ধাত্রী পুজো কেমন। বাচ্চাকে ঘরে রেখে আমি আর আমার বউ আবার বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। এখন বাজে রাত্রি 1:30 এবং আমরা কৃষ্ণনগরের এখন পূজা প্রাঙ্গণ ঘুরে দেখাবো আপনাদের। এখন চলে এসেছি কৃষ্ণনগরের উকিলপাড়া বারোয়ারিতে। এখানকার থিম হচ্ছে তৃপ্তি। তো চলুন দেখা যাক কি এখানে চিন্তা করেছে। এই হচ্ছে উকিলপাড়া বারোয়ারি এন্ট্রান্স। এই যে ফুচকাগুলো এখানে আছে, কি মনে হচ্ছে কি খাবে? হ্যাঁ, করে পেটাবে এখান থেকে ফুচকা। আমার বইয়ের তো আর ফুচকা খাওয়া হলো না, তো এর পরবর্তী প্যান্ডেলে আপনাদের নিয়ে যাই, ঠিক আছে? গাইস, আমরা এখন এসে গেছি আমিন বাজার বারোয়ারিতে। দেখুন এখানকার মহল কেমন। এবার প্রবেশ করছি নাজিরাপাড়া বারোয়ারিতে। এখানকার থিম হচ্ছে দাও ফিরিয়ে প্রাণ, যেখানে গাছপালা দিয়ে পাখি দিয়ে সুন্দর একটি থিম তুলে ধরা হয়েছে। এখানে দেখানো হয়েছে গাছপালাকে বাঁচিয়ে রাখলে বিভিন্ন পাখি প্রাণ জীবিত থাকে। থিম দাও ফিরিয়ে প্রাণ। আমরা এখন নুড়িপাড়া বারোয়ারিতে এসেছি। গাইস, আমরা যে তিতুমিরের বাসের কেল্লা শুনেছি তারই থিম এখানে তুলে ধরেছে গড়াইপাড়া বারোয়ারি কৃষ্ণনগরের। চলুন বাসের কেল্লাটা আপনাদের দেখাই। আমরা এখন প্রবেশ করছি বাসের কেল্লাতে। বন্ধুরা, এবার আমি আর আমার বউ চলে এসেছি দুবাইয়ে, অর্থাৎ রায়পাড়া মালিপাড়া কৃষ্ণনগরের। এখানকার থিম দুবাইয়ের মিরাকেল হাউস। দেখি এখানকার থিম কেমন করেছে। দেখুন খালি এখানকার আলোর কাজ। দুবাইয়ের মিরাকেল হাউস এখানকার থিম। বউবাজারের থিম এখানকার রাজবাড়ি।
গেছি পল্লীশ্রী বারোয়ারি, এটা এখানকার থিম। এটি কৃষ্ণনগর স্টেশন থেকে 2-4 মিনিটের ডিস্টেন্সে। অনেকেই হয়তো জানে না এই দর্জিপাড়া বারোয়ারিতে একটু ভেতরে থাকার জন্য এখানে হয়তো ভাবতেই পারবে না যে এত সুন্দর একটা থিম হতে পারে। তো আমরা এই থিমটা সচক্ষে দেখলাম এবং কৃষ্ণনগরের সবাইকে বলবো যে এই ঠাকুরটা দেখার জন্য, যদিও আর সময় নেই, এটা কালকেই বিসর্জন, তো যারা এই ঠাকুরটা দেখবে না তারা খুব বড় মিস করবে। খুব সুন্দর করেছে, আমরা ভাবতেই পারি না যে এত সুন্দর একটা থিম তুলে ধরতে পারে দর্জিপাড়া বারোয়ারি।
কৃষ্ণনগরের একদিনের প্রাণের উৎসব জগদ্ধাত্রী পুজো, যেটা একদিনের জন্য কৃষ্ণনগর গেটে সারা লাইটিং, এবং সেদিনই ভোর রাতে আবার লাইটিং খোলা হয়। এখানে ঘট বিসর্জন হয় সেদিন দুপুর 12টা থেকে 11:30 12টা থেকে ঘট বিসর্জন শুরু হবে, এবং তারপর সন্ধ্যে অবধি ঘট বিসর্জন হওয়ার পরে আবার প্রত্যেকটা প্রতিমা প্রস্থান করে বেরোয় এবং দুদিন ধরে এই প্রস্থান চলে। তো অলরেডি দেখাবো যে এখানে লাইটিং করার কাজ শুরু হয়ে গেছে, সমস্ত লাইটিং অলরেডি তুলতে শুরু করে দিয়েছে। এখন ঠিক বাজে ভোর 4টে। এবার আমরা ঢুকছি ঘূর্ণির শিবতলা বারোয়ারিতে। দেখি এখানে কি থিম করেছে। এখানে তো একটা পুরো বাড়ির মতন করেছে। ডাইরেক্ট একদম সব আমরা মাল খাই দিয়ে আইয়া আমরা আসল বউ এখানে আইলো না। তুমি একটু নিয়ে খেয়ে নাও। বিড়ি খাচ্ছে না, বুঝে দিয়েছে কে জানে। তুমি নিয়ে দুটান মেরে রেখে দাও। বন্ধুরা, আমরা এখন আছি ঘূর্ণি তুফান সংগীতে। এখানে করেছে কুম্ভকর্ণের ঘুম থিম। দেখতে পাচ্ছেন কুম্ভকর্ণ ঘুমোচ্ছে এবং তাকে সবাই ঘুম ভাঙানোর চেষ্টা করছে। এরপর আমরা সর্বশেষে বুড়িমার মণ্ডপ দর্শন করে বাড়িতে প্রবেশ করলাম। তো ব্লগটি আজকের মতো এখানেই শেষ করলাম। ফিরে আসছি পরবর্তী ব্লগে। আজকের মতো টাটা।